হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তো তোমাদের হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা আগের দিন স্টার্ট হয়ে গেছিলো। আজকে আমরা পড়বো কম্পোনেন্ট অফ এ সিটি রোড। ঠিক আছে, তো ফার্স্টেই আমাদের কম্পোনেন্টের মধ্যে চলে আসছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে কাকে বলে? দ্য এরিয়া অফ ল্যান্ড অ্যাকুয়ার্ড ফর কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট অফ এ রোড সিমেট্রিক্যালি অ্যাবাউট দ্য সেন্টার অ্যালাইনমেন্ট ইজ কল্ড রাইট অফ ওয়ে। তার রাইট অফ ওয়ে বলা হচ্ছে কি টোটাল এরিয়া অফ ল্যান্ড যেটা অ্যাকোয়ার করা হচ্ছে একটা হাইওয়ের জন্য, ঠিক আছে, বা কোনো একটা রোডের জন্য টোটাল যে এরিয়াটা আমাদের অ্যাকোয়ার হয়ে আছে তার মধ্যে আমাদের থাকবে সব রকমই কম্পোনেন্ট থাকবে, ক্যারেজওয়ে থাকবে, ফুটপাথ থাকবে, তারপরে এক্সট্রা যে জায়গাটা আমাদের সাইডে পড়ে থাকে সেইটা টোটাল নিয়ে যে ল্যান্ডটা আমাদের হাইওয়ের জন্য অ্যাকোয়ার থাকে তাকে বলা হয় রাইট অফ ওয়ে। The width of this acquired land is known as land width. এই টোটাল উইথ থেকে বলছে ল্যান্ড উইথ। ইট ডিপেন্ডস আপন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রোড অ্যান্ড পসিবল ফিউচার ডেভেলপমেন্ট। কতটা রোডটা ফিউচারে ডেভেলপ করবে এবং কতটা রোডটার ইম্পর্টেন্স তার ওপরে ডিপেন্ড করে এই ল্যান্ডটা কিন্তু অ্যাকোয়ার থাকে। পরেরটা পড়ব কি ফরমেশন উইথ। ফরমেশন উইথ কাকে বলে? দ্য টপ উইথ অফ দ্য হাইওয়ে এম্ব্যাঙ্কমেন্ট অর দ্য বটম উইথ অফ এ হাইওয়ে কাটিং এক্সক্লুডিং দ্য সাইড রেঞ্জ ইজ কল হচ্ছে ফরমেশন উইথ। তাহলে কি বলছে? টপ উইথ অফ এ হাইওয়ে এম্ব্যাঙ্কমেন্ট, হাইওয়ের যে এম্ব্যাঙ্কমেন্ট সাইডে আছে তার টপ থেকে বলছে কি বটম উইথ অফ এ হাইওয়ে কাটিং। কাটিং হচ্ছে যেখান থেকে সেই কাটিংয়ের আগে অবধি আমাদের টোটাল যে উইথ তাকে বলা হচ্ছে কি আমাদের ফরমেশন উইথ। এরপরে পড়বো ফরমেশন উইথ সময় উইথ অফ এ পেভমেন্ট প্লাস সেপারেটর প্লাস শোল্ডার। মানে আমাদের পেভমেন্টের যে উইথ থাকলো তার সাথে সাইডে যে সেপারেটর থাকছে কোনো রোডের এবং এবং শোল্ডার যে থাকছে সেই শোল্ডার টোটালটাকে আমাদেরকে বলা হচ্ছে কি ফরমেশন উইথ। এরপরেও যদি এক্সট্রা জায়গা যেটা থাকে টোটাল ল্যান্ডের যেটা আমাদের অ্যাকুয়ার থাকছে তাকে বলছে কি রাইট অফ ওয়ে। ঠিক আছে, এরপরে পড়বো carriageway. The portion of a road surface which is used for vehicular traffic is known as carriageway or pavement. পেভমেন্ট বা ক্যারেজওয়ে কাকে বলা হয়? যেটা শুধুমাত্র ভেহিকেল মুভের জন্য আমাদের যেটুকু পোর্শন থাকে সেই উইথটাকেই বলা হচ্ছে কি ক্যারেজওয়ে। ঠিক আছে, এরপরে বলছে ক্রাউন। ক্রাউন কাকে বলে? আমাদের রোড সারফেসটা কি করা হয়, আমাদের কিছুটা একটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়। ঠিক আছে, কারণ এর মধ্যে যদি সারফেসের ড্রেনেজ যেটা পড়ছে সে ড্রেন আউট হয়ে যেতে যায় সেই জন্য আমাদের কি করা হয় একটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়। তার মধ্যে যে আমাদের টপ যে পোর্শনটা তাকে বলা হচ্ছে কি ক্রাউন। হাইট পয়েন্ট অফ দ্য রোড সারফেস ইজ কল হচ্ছে ক্রাউন। তাহলে যেটা হায়েস্ট পয়েন্ট বা সবথেকে হায়েস্ট পয়েন্ট তাকেই বলা হচ্ছে ক্রাউন। নেক্সট চলে যাব ক্যাম্বার অর ক্রসস্লোপ। দ্য রাইস অফ এ সেন্টার অফ এ ক্যারেজওয়ে অ্যাবাউট ইজ এজ অ্যালং দ্য স্ট্রেট পোর্শন অফ এ রোড ইজ কল ক্যাম্বার অর ক্রসস্লোপ। যেটা আমি দেখালাম যে ক্যাম্বার অর ক্রসস্লোপ কাকে বলা হয়? যে আমাদের কিছুটা রাইজ করে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের যে এজের থেকে কিন্তু সেন্টার পোর্শনটাকে রাইজ করে দেওয়া হয়, কারণ এফেক্টিভ ড্রেনেজের জন্য এটা আমাদের করা হয়। হ্যাঁ, এর টপ পোর্শনটাকে বলছে ক্রাউন এবং এই টোটাল যে রাইস পোর্শন তাকে বলা হচ্ছে ক্যাম্বার অর ক্রসস্লোপ। তারপরে কি আছে? দ্য ট্রান্সভার্স স্লোপ অফ দ্য পেভমেন্ট ইজ প্রোভাইডেড ফর দ্য ড্রেনেজ অফ রেন ওয়াটার। এটা ড্রেনেজ জন্য দেওয়া হয়। দ্য অ্যামাউন্ট অফ ক্যাম্বার ফর দ্য রোড ইজ ডিসাইডেড অ্যাকর্ডিং টু রোড সারফেস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ রেনফল। হেভি রেনফলের জন্য লাইট রেনফলের জন্য আলাদা আলাদা ক্যাম্বার হয় এবং যে কোনো রোডের জন্য কিন্তু আলাদা আলাদা ক্যাম্বার হয়ে থাকে। সেই জন্য বলছে এটা কতটা পরিমাণে ক্যাম্বার থাকবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে রোড সারফেসটা কেমন, মানে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম না সিমেন্ট কংক্রিট রোড নাকি বিটুমিনাস রোড তার ওপর ডিপেন্ড করবে, এবং রেনফলটা কেমন হেভি না লাইট সেটার ওপর কিন্তু ক্যাম্বারটা ডিপেন্ড করবে। এরপরে পড়বো সেপারেটর আর ডিভাইডার। নাম শুনেই বুঝতে পারছি যে কোনো আমাদের রোডকে বা পেভমেন্টকে সেপারেট করতে যেটা আমাদের থাকে বা ডিভাইডার, আমাদের দুটো রোড যখন থাকছে তার মাঝখানে একটা সেপারেটর থাকে। ঠিক আছে, দুটো রোডকে সেপারেট করার কাজে সেপারেটর দেওয়া হয়। তাহলে ন্যারো কন্টিনিউয়াস স্ট্রাকচার প্রোভাইডেড ফর দ্য ডিভাইডিং দ্য টু ডাইরেকশন অফ দ্য ট্রাফিক ফ্লো ইজ নোন অ্যাজ সেপারেটর অর ড্রাইভার।
ডিভাইডার আর সেপারেটর বলা হচ্ছে দুটো যদি রোড থাকে সেই রোডকে আমরা যদি ডিভাইড করি, মানে এইদিকে একটা যাচ্ছে, এইদিকে যাওয়া যদি হয়, এইদিকে যদি আসার রাস্তা হয়, তো আমাদের মাঝখানে একটা সেপারেটর দেওয়া হয়। সেই ন্যারো কন্টিনিউয়াস যে স্ট্রাকচার করা হয় ডিভাইড করার জন্য দুটো ল্যান্ডকে ফর ট্রাফিক, তো সেই যেটা আমাদের কি করছে, ডিভাইড করছে, তাকে ডিভাইডার বা সেপারেটর বলা হয়। এখানে দেখবে ট্রি প্ল্যান্টেশন করা থাকে, ঠিক আছে। বড় বড় সিটিতে কিন্তু এই ধরনের আমাদের সেপারেটর দেখা যায়, ছোট সিটিতে কিন্তু দেখা যাবে না, কিন্তু বড় বড় সিটিতে কিন্তু দেখা যাবে। এরপর আসে শোল্ডার, দ্য পোর্শন অফ দ্য রোডওয়ে বিটুইন দ্য আউটার এজ অফ দ্য ক্যারেজওয়ে অ্যান্ড এজ অফ দ্য টপ সারফেস অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট অর ইনার এজ অফ দ্য সাইড ড্রেন ইন কাটিং অফ দ্য রোড ইজ কল হচ্ছে শোল্ডার। মানে অ্যাকচুয়ালি যেটা আমরা ফুটপাথ হিসাবে ইউজ করি তাকে আমাদের শোল্ডার বলা হয়, ঠিক আছে। যখন আমরা ফুটপাথ হিসাবে ব্যবহার করি তখন সেটাকে ফুটপাথ, অ্যাকচুয়ালি রোডের ক্ষেত্রে ওটার নাম হচ্ছে শোল্ডার। এরপর পড়বো কার্ভ, দ্য বাউন্ডারিজ বিটুইন দ্য পেভমেন্ট অ্যান্ড দ্য শোল্ডার অফ দ্য ফুটপাথ আর কল্ড হচ্ছে যে কার্ভ। তাহলে আমাদের যে পেভমেন্টের সাথে শোল্ডার অফ এ ফুটপাথ, মানে শোল্ডারটা এবং যে আমাদের পেভমেন্ট তার মধ্যে এখানে একটা কার্ভ করে দেওয়া হয়, ঠিক আছে। একটু রাইজ করে আমাদের কিন্তু শোল্ডারটাই থাকে রোডের ক্ষেত্রে, ঠিক আছে। যে রাইজ করে উঠানো হয় সেই হাইটটাকেই বলা হচ্ছে কি, বা বাউন্ডারি যেটা সেটাকেই বলা হয় কার্ভ। তারপর আছে সাইড স্লোপ, দ্য স্লোপ অফ দ্য সাইডস অফ এ আর্থ ওয়ার্ক অফ এম্বাঙ্কমেন্ট অ্যান্ড কাটিং টু এনশিওর দেয়ার স্টেবিলিটি আর কল হচ্ছে সাইড স্লোপ। দ্য এম্বাঙ্কমেন্ট আর জেনারেলি গিভেন এ সাইড স্লোপ অফ 1:1.5। তাহলে সাইড স্লোপটা এম্বাঙ্কমেন্টের জন্য দেওয়া হয়, ঠিক আছে, যাতে স্টেবিলিটি থাকে, স্টেবলভাবে আমাদের এম্বাঙ্কমেন্টটা তৈরি হয়, সেই জন্য আমাদের সাইড স্লোপ থাকে। মোটামুটি আমাদের সাইড স্লোপ জেনারেলি ইউজ করা হয় 1:1.5। এরপরে পড়বো বার্ম, দ্য উইথ অফ দ্য ল্যান্ড লেফট ইন বিটুইন টো অফ এম্বাঙ্কমেন্ট অ্যান্ড দ্য ইনার এজ অফ দ্য বোরো পিট ইজ কল হচ্ছে বার্ম। এটা আমরা ইয়েতেও পড়েছি, ক্যানেলেও পড়েছি বার্ম। তাহলে উইথ অফ ল্যান্ড লেফট, যেটা যে ল্যান্ডটা পড়ে আছে টো অফ এম্বাঙ্কমেন্ট থেকে, যে টো অফ এম্বাঙ্কমেন্ট থেকে আমাদের ইনার এজ অফ এ বোরো পিট, এখানে যে বোরো পিটে যেটা থাকছে সেই ইনার এজ অবধি আমাদের যে ল্যান্ডটা পড়ে থাকছে তাকে বলছে বার্ম। এরপরে পড়বো সার্ভিস রোড, এটা কিন্তু ক্যানেলেও আছে, ঠিক আছে। ফ্রন্টেজ রোড, দ্য রোড রান প্যারালাল টু দ্য মেন রোড and allow local traffic to gain access to property. Service roads are a safe way to allow vehicle to access these properties with little disruption of other traffic. তো সার্ভিস রোড কাকে বলা হয়, বা ফ্রন্টেজ রোড, যে রোডটা সাইডে দেওয়া হয় যে কোনো হাইওয়ের পাশে, যাতে কি হয় না, ওই যে থ্রু ট্রাফিক আমাদের হাইওয়ের মধ্যে চলছে সেই ট্রাফিকটাকে যাতে ডিস্টার্ব না করে সেই জন্য আমাদের একটা সাইডে রোড দেওয়া হয়। সেই রোড দ্বারাতে আমাদের কি হয়, আমাদের লোকালি যে লোকাল যে ট্রাফিক, সে ট্রাফিকটা কিন্তু মুভ করতে পারে ওই রোডটার মধ্যে, তাকে বলা হয় সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। এরপরে আমরা পড়বো ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড সম্পর্কে, ঠিক আছে। দ্য রোড হুজ ভ্যারিং কোর্স কনসিস্ট অফ ক্লিন ক্রাস এগ্রিগেট মেকানিক্যালি ইন্টারলক বাই রোলিং অ্যান্ড বাউন্ড টুগেদার উইথ ফিলার মেটেরিয়াল অ্যান্ড ওয়াটার and laid on a well compacted base course is called water bound macadam। তাহলে একটা ওয়েল কম্প্যাক্টেড বেস কোর্সের মধ্যে কী দেওয়া হচ্ছে, আমাদের রোলিং করে ক্রাশ এগ্রিগেটস এবং বাইন্ডিং কিছু মেটেরিয়াল দিয়ে সেটাকে ইন্টারলক করা হচ্ছে, কার দ্বারা, ওয়াটার দ্বারা, ঠিক আছে, এবং ফিলার মেটেরিয়াল থাকে দিয়ে কম্প্যাক্ট করে একটা বেস কোর্সের মধ্যে যে রোডটা তৈরি করা হচ্ছে তাকে বলা হয় ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। নাম শুনেই বোঝা যাচ্ছে আমাদের ওয়াটার কিন্তু এখানে বাইন্ডিং মেটেরিয়াল হিসাবেও কাজ করছে, ঠিক আছে। The strength of a water-bound macadam course is due to the mechanical interlocking of aggregate particles and the cohesion between aggregate particles due to simultaneous film of soil moisture binder. The water-bound roads are in use in our country both as a finished pavement surface for minor roads as well as good base course for superior pavement carries heavy traffic। তাহলে ওয়াটার বাউন্ড মেকাডাম সম্পর্কে জেনে নিলাম। এরপরে দুটো টার্ম পড়ে নেব, সেটা হচ্ছে কি, টোটাল কস্ট অফ হাইওয়ে ট্রান্সপোর্টেশন যদি আমাদেরকে বার করতে দেয় তাহলে আমরা সেটা কোন ফর্মুলাতে বার করি, A = B + CN, ঠিক আছে।
আর ইউনিট কস্ট অফ ট্রান্সপোর্টেশন, এইউ এর ফর্মুলা হচ্ছে A/NL, এল হচ্ছে কি লেন্থ অফ দ্য হাইওয়ে ইন কিমি। তো আমরা এই শুধুমাত্র এই দুটো জাস্ট ফর্মুলা করে রাখলাম, যদি এমসিকিউ টাইপ এক্সাম দিয়ে থাকি তখন কিন্তু এটা দিতে পারে, সেই হিসাবে আমি দুটো ফর্মুলা একটু বলে দিলাম, ঠিক আছে। এটা হয়তো ইন্টারভিউ নাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তো তোমাদেরকে জাস্ট বলে রাখলাম। এরপরে পড়ব ভ্যারিয়াস কম্পোনেন্ট অফ এ রোড সারফেস। In order to give satisfactory service throughout the year, the road surface should remain dry and a good wearing surface. It should have a good carriageway and smooth gradient. তাহলে একটা রোডের মেন ক্রাইটেরিয়া কি, আমাদের গুড ক্যারেজওয়ে থাকতে হবে এবং স্মুথ গ্রেডিয়েন্ট থাকতে হবে, এবং ওয়্যারিং সারফেসটাও কিন্তু আমাদের গুড হতে হবে, ঠিক আছে। তো আমাদের কম্পোনেন্টগুলো কি কি হয় রোডের ক্ষেত্রে, সাবগ্রেড, সাববেস, বেস, তারপরে হচ্ছে ওয়্যারিং কোর্স, ঠিক আছে। মোট 4টে কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। এছাড়াও তোমাদের ওখানে অনেক রকম কোড ইউজ করে, সেগুলো আমরা যখন পেমেন্ট পড়বো, ফ্লেক্সিবল পেমেন্ট, তারপরে আমরা রিজিড পেমেন্ট পড়বো, তখন ইন ডিটেলস এগুলো পড়ে নেবো। তো আমি শুধু আজকে কম্পোনেন্টগুলো সম্পর্কেই বলে দিয়েছি। দ্য টপ অফ দ্য গ্রাউন্ড অন হুইচ দ্য ফাউন্ডেশন অফ এ রোড রেস্ট ইজ কল্ড হচ্ছে যে সাবগ্রেড। ইট ইজ প্রোভাইডেড বাই ডিগিং আপ দ্য সাবসয়েল। The level of the subgrade is decided by subtracting the total thickness of the pavement from the finished level of the road's pavement. The strength and durability of a road depends upon its subgrade. সাবগ্রেডটা কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে সারফেস, ঠিক আছে, আর্থ সারফেস, সেটাই হচ্ছে কি সাবগ্রেড। তার উপরে আমাদের প্রথমে কি করা হয়, এক্সকাভেশন করা হয়। এক্সকাভেশন করে যে সারফেসটা আমরা পাচ্ছি, সেই সারফেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাবগ্রেড। তার উপরেই আমরা বেস কোর্স, সাববেস কোর্স যেগুলো ইউজ করি, সেইগুলোর যে আমাদের প্রেসারটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাবগ্রেড নেয়, ঠিক আছে। টোটাল প্রেসারটা কিন্তু আমাদের সাবগ্রেড দ্বারা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে থাকে, ঠিক আছে, গোটা রোডের মধ্যে। ওই জন্যে এর স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে সাবগ্রেডের ওপর, ঠিক আছে। একটা রোডের স্ট্রেংথ কতটা কেমন হবে এবং ডিউরেবিলিটি কেমন হবে, সেটা সাবগ্রেডের ওপর পুরোপুরি ডিপেন্ড করে। সেই জন্যে আমাদের সাবগ্রেডটাকেও ঠিকভাবে কম্প্যাক্ট করে ঠিকভাবে আমাদের কি করতে হয়, রেডি করে নিতে হয়। তারপরে আমরা কি দিই, সাববেস দিই। সাববেস কখন ইউজ করব, যখন বেস কোর্সটা কি থাকবে, আমাদের ট্রাফিক বেশি হবে। বেস কোর্সটা যদি মনে হয় যে আমাদের সেক্ষেত্রে উইক আছে, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সাববেস ইউজ করতে হয়। when the bearing capacity of the soil is poor, the intensity of traffic is high, an additional layer is provided between soiling and subgrade. This additional layer is called subbase. মানে যখন বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলটা হবে পুয়ার এবং ইন্টেন্সিটি অফ ট্রাফিক যদি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল একটা লেয়ার প্রোভাইড করতে হয়, যেটার নাম হচ্ছে সাববেস। সাববেসটা সাবগ্রেডের ঠিক ওপরে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে আছে বেস কোর্স। দ্য ফাউন্ডেশন অফ এ রোড ইজ অলসো কল্ড সয়েলিং অর বেস। তাহলে সয়েলিংকে বেস বলা হয়, যেটাকে আমাদের রোডের ফাউন্ডেশন বলা হয়। দ্য থিকনেস অফ বেস ইন নো কেস শুড বি মোর দ্যান 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারের বেশি কিন্তু থিকনেস হবে না। দ্য বেস কোর্স রিসিভ দ্য ইম্প্যাক্ট অফ এ ট্রাফিক থ্রু দ্য ওয়্যারিং কোর্স। ওয়্যারিং কোর্স দ্বারা আমাদের যে ট্রাফিকের যে প্রেসার বা ইম্প্যাক্ট যে লোড, সেই লোডটা কিন্তু বেস কোর্স নেয়। দ্য লোড অফ দ্য ট্রাফিক ইজ ট্রান্সফার টু দ্য সাববেস অ্যান্ড সাবগ্রেড থ্রু দ্য বেস কোর্স। সাববেসের দ্বারা কিন্তু যখন ট্রান্সফার হচ্ছে, সেটা বেস কোর্স থেকে সাববেস থেকে সাবগ্রেডে চলে যায়। নেক্সট এবং ফাইনাল যে লেয়ার বা কোর্স, সেটা হচ্ছে ওয়্যারিং কোর্স। দ্য সুপারস্ট্রাকচার অফ এ রোড ইজ কল্ড হচ্ছে ওয়্যারিং কোর্স অর লোড সারফেসিং অর ওয়্যারিং লেয়ার। ইট শুড বি স্টেবল, ডিউরেবল অ্যান্ড ইম্পারভিয়াস। The wearing course may be laid in 1 or 2 layers according to the total design thickness, and thickness of each layer should not exceed 10 centimeter. The thickness of road surfacing depends upon the type of traffic, intensity of traffic and type of material. তাহলে ওয়্যারিং কোর্স হচ্ছে আমাদের ফাইনাল কোর্স বা টপ মোস্ট কোর্স বলা যেতে পারে। সেই লেয়ারটা মধ্যে ডিউরেবল হতে হবে, স্টেবল হতে হবে, ইম্পারভিয়াস হতে হবে, কারণ পুরো লোডটা প্রথমেই ট্রান্সফার হবে কোথায়, ওয়্যারিং কোর্সে।
মানে পুরো লোডটা নেবে ব্যারিং কোচ, তারপরে চলে যাবে হচ্ছে বেসে, তারপরে চলে যাবে হচ্ছে সাব বেস যদি থাকে বা প্রোভাইড করা হয়, তারপরে চলে যাবে সাবগ্রেড। ঠিক আছে, সেই জন্য আমাদের টপ লেয়ারটা হতে হবে স্টেবল, ডিউরেবল অর ইমপারভিয়াস। এবং এটার থিকনেস মোটামুটি 10 সেন্টিমিটার থাকে। এটা একটা লেয়ার বা দুটো লেয়ার করা হয়, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট সেরকম করা হয়। এবং এটা ডিপেন্ড করছে কেমন ট্রাফিক, ইন্টেন্সিটি অফ ট্রাফিক এবং কীরকম মেটেরিয়াল আমাদের ইউজ হচ্ছে তার উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে। তো আমরা কম্পোনেন্ট অফ এ রোড আজকে পড়ে নিলাম। ঠিক আছে, তো রোডের এরপরে আমরা পেমেন্টগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।